হ্যালো ফ্রেন্ড, আমি মিল্টন আর তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি উইথ মিল্টন। তো আজ পিএসসি ক্লার্কশিপের যে পরবর্তী ধাপ অর্থাৎ টাইপিং টেস্ট আছে তার সম্পর্কে এবং যারা সিলেক্ট হয়েছে তাদের কতজনকে নেওয়া হবে ও কতজন ডাক পেয়েছে, কত ভ্যাকান্সি ছিল তার সম্বন্ধে আলোচনা করব। তাহলে চলো দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা দেখে নিই অর্থাৎ এফএকিউ অর্থাৎ ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনে কি বলেছিল পিএসসি, যে ভ্যাকেন্সি কত ছিল এবং কতজনকে সিলেক্ট করা হলো। তাহলে ভ্যাকেন্সি টোটাল কত ছিল সেটা আমরা একটু জেনে নিই। তো দেখতেই পাচ্ছ এটা পিএসসির ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেনে বলা হয়েছে যে ভ্যাকেন্সি ছিল অর্থাৎ 7,227 জন, 7,227টি মতো ভ্যাকেন্সি ছিল। আর বন্ধুরা তোমরা জানো যে কালকে রেজাল্ট বেরিয়েছে এবং কালকে সিলেক্ট হয়েছেন অনেক ক্যান্ডিডেট। তো এখানে সিলেক্ট হয়েছেন টোটাল 6,862 জন। তাহলে তোমরা বুঝতেই পারছো যে সকল পরীক্ষার্থী যারা এই পরীক্ষায় পাশ করেছে তাদের প্রত্যেকের চাকরি পাওয়ার সম্ভাবনা কতটা আছে। তো কিন্তু তোমাদের আর একটি ধাপ আছে যেটি হলো টাইপিং টেস্ট, অর্থাৎ এর পরের যে ধাপটি সেটি হলো টাইপিং টেস্ট। তাহলে চলো জেনে নিই যে টাইপিং টেস্টে কি কি করতে হবে। একটি 200 থেকে 300 ওয়ার্ডের প্যাসেজ দেওয়া থাকবে, সেই প্যাসেজ থেকে তোমাদেরকে টাইপিং করতে হবে। আর সময়সীমা থাকবে 10 মিনিট এবং স্পিড লাগবে। যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করেছে তাদের ক্ষেত্রে 20 ওয়ার্ড পার মিনিট এবং যারা বাংলা সিলেক্ট করেছে তাদের ক্ষেত্রে লাগবে 10 ওয়ার্ড পার মিনিট। তো তোমাদের হয়তো টাইপিং মাস্টারে পরীক্ষা কেন্দ্রে টাইপ করতে হতে পারে, আর তোমরা অ্যাপ্লিকেশানে যে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করেছিলে সেই ল্যাঙ্গুয়েজের টাইপিং করতে হবে। অর্থাৎ কেউ যদি বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে থাকে তাহলে বাংলা করতে হবে, এবং কেউ যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে থাকে তাহলে তাদেরকে ইংলিশে পরীক্ষা দিতে হবে। তো এইভাবে কখনো যে পরবর্তীকালে চেঞ্জ করা যাবে সেরকম কোনো ব্যাপার নেই, যে ভুল করে হয়তো কেউ ইংলিশের পরিবর্তে বাংলা দিয়ে ফেলেছো চেঞ্জ করবে, এটা কিন্তু কখনোই সম্ভব না। আর অ্যাকুরেসি, যেটা টাইপিংয়ের ক্ষেত্রে অ্যাকুরেসি দরকার 85 থেকে 95-এর মধ্যে হলে সব থেকে ভালো হয়। তো তোমাদের এক্সাম ভেন্যু, যেটা তোমাদের এক্সাম ভেন্যুটা পিএসসির অফিসেই পড়বে, এবং আর যে সমস্ত পরীক্ষার্থীরা মানে পরীক্ষা দিতে যাবে বা করবে তারা ভালো করে প্র্যাকটিস করো এখন থেকে। যদি কারোর টাইপিং মাস্টার না থেকে থাকে তাহলে তোমরা এমএস ওয়ার্ডে প্র্যাকটিস করতে পারো, এবং যখন দেখা যাচ্ছে যে তোমাদের কাছে কোনো কম্পিউটার নেই বা কারো কাছে কোনো টাইপিং করার কিছু নেই, তো তোমরা ক্যাফেতে যাও, ক্যাফেতে যেয়ে সেখানে 1 ঘন্টা 2 ঘন্টা করে প্র্যাকটিস করে আসো বা কোনো বন্ধুর কাছে গিয়ে প্র্যাকটিস করে আসো। কিন্তু তোমাদের প্র্যাকটিস করলে এটা যদি 20 ওয়ার্ড পার মিনিট যদি তোমরা তুলতে পারো তাহলে তোমাদের চাকরিটা সিকিউর হয়ে যাবে। কারণ আগেই আমি বলেছি যে ভ্যাকেন্সি কিন্তু 7,227টি, এবং যারা পাস করেছে অর্থাৎ পাস করার সংখ্যা হলো 6,862 জন। তাহলে তোমাদের প্রত্যেকেরই সম্ভাবনা আছে, এবং তোমাদের সকলের সাফল্য আমাদের চ্যানেল কামনা করে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থেকো এবং ভালো থেকো। ধন্যবাদ।